আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে এমএস ওয়ার্ড দিয়ে 3D প্রিন্ট করা যায়, মানে 3D লেখা যায় বা কোনো কিছু আর্ট করা যায়। তো 3D আর্ট করার জন্য আমাদেরকে ওয়ার্ড এমএস ওয়ার্ড 2016 বা যে 365 যেটাই হোক ইনস্টল করতে হবে। তো আমি ইনস্টল করে রাখছি। তো কথা না বলে চলুন শুরু করি। তো আমি একটু আস্তে আস্তে দেখাবো যাতে আপনাদের দেখার সুবিধা হয়, আপনারাও যাতে একটু ভালোভাবে দেখতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমি নতুন একটা চ্যানেল খুলেছি। তো আপনারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটা ভিডিও লাইক দেবেন। তো আমি এমএস ওয়ার্ড ইনস্টল চালু করেছি। তো আমি একটা ফন্ট বাছাই করে নিই। আমি ফন্টটি নিচ্ছি, এটা সাইজ একটু বড় করে নিলাম। আমি লিখে এটা টাইপ করে দেখি। তো এই লেখাটাকে আমি একটু বড় করে নিই যাতে বোঝার একটু সুবিধা হয়। তো তীর ডিজাইন করার জন্য আপনাকে প্রথমে সিলেক্ট করতে হবে। আমি শুধু এই ফন্ট সিলেক্ট করেছি বলে এই ফন্টে না, আপনাদের যেটা মন চায় যে কোনো ফন্ট সিলেক্ট করলে, শুধু ইংরেজিতে যদি লেখা হয় তাহলে যে কোনো ফন্ট সিলেক্ট করতেই পারবেন। লেখা একটু বড় করে নিলাম, লেখা একটা রং দিলে ভালো লাগে, একটা রং দিয়ে দিই। তো আমি এই রংটা সাজেস্ট করলাম এবং ভালো লাগবে, যেহেতু আপনাদের যেটা ভালো লাগবে সেটা দিবেন। তা প্রথমত এই লেখাটা একটা ক্লিক করে এখানকে একটা, মানে যে কোনো একটা নিয়ে নেবেন। তো নিলাম, এরপরে এটাতে আবার ক্লিক করে এটাতে আউটলাইন শ্যাডো লেখা আছে। তারপরে এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করবেন। আমি কোনটা সিলেক্ট করি? আচ্ছা তাই এভাবে সিলেক্ট না করে আমি ইনসার্টে গেলাম। ইনসার্টে যাওয়ার পরে ওয়ার্ড আর্ট লেখা আছে, এখানে একটা ক্লিক করলাম। এরপরে একটা আমি সাজেস্ট করে নিলাম। এই জায়গায় এখন এভাবে এখানে একটা ফরম্যাট লেগে রয়েছে। তো আপনারা ফরম্যাটে দেখে নেবেন যে কোনটা আপনাদের পছন্দ হয়, যেটা আপনাদের পছন্দ হবে সেটা আপনারা নেবেন। আমার এটা পছন্দ হলো, আমি এইটাই নিলাম। এরপরে আপনারা রং চেঞ্জ করতে পারবেন। আমি রংটা চেঞ্জ করে নিই। আমি আস্তে আস্তে দেখাচ্ছি যাতে আপনাদেরকে বোঝার সুবিধা হয়, আপনারা যাতে পরবর্তীতে অন্য কোথাও যেন দেখতে না হয়, এটা দেখতে পারেন। যদি আপনি সিলেক্ট না করেন তাহলে কিন্তু রংটা দেখা যাবে না, এই জন্য আপনি সিলেক্ট করে নেবেন। এখানে 3D প্রিন্ট করার জন্য শ্যাডো, আপনাদের কোনটা ভালো লাগে, কোন শ্যাডোটা ভালো লাগতেছে। এরপরে নিয়ে আসার সাথে সাথে এদিকে কিন্তু দেখা যাচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে।
আপনাদের যেটা ভালো লাগবে নিয়ে আসার পরে এটা আপনারা নেবেন। আমি দেখানোর জন্য জাস্ট একটা নিই, এইটা নিলাম। তারপরে আবার এখানে ক্লিক করবেন, তারপরে রিফিলিং মানে আপনার 3D প্রিন্টের নিচের দিকে যখন কাঁচের দেখা যায়, কাঁচের উপরে কোনো জিনিস রাখলে নিচের দিকে একটা প্রতিচ্ছবি বেরোয়, তো ওই জিনিসের দিকে একটা প্রতিচ্ছবির মতো বের হইতেছে, আপনি একটা নিলেন। তো মূলত এইভাবে 3D প্রিন্ট করা যায়। তো যদি এই লেখাটা হাইলাইট করতে হয়, আপনার এই লেখাটা ধরেন যে হাইলাইট করবেন, তাহলে এখানে একটা কোনো একটা ইয়ে নেবেন, তাহলে লেখাটা দেখেন হাইলাইট হচ্ছে। আগে এরকম ছিল এরকম, এখন দেখেন যে একটু হাইলাইট হইলো, যাতে বোঝার একটু সুবিধা হয়। যদি আপনারা মনে করেন যে লেখার উপরে ধরেন যে মার্বেলের মতো হবে, অথবা কোনো চিকন হবে বা কিছু ইয়ে হবে, মানে লেখাটা এত সুন্দর লাগবে এরকম বানানা, আমি এটা নিলাম। আপনাদের যেটা ভালো লাগবে, মূলত এভাবেই 3D প্রিন্ট করা হয়। এই যে দেখুন, মাকা ক্রস এরকম হচ্ছে। এটা আমার খুব সুন্দর লাগতেছে, যার জন্য আমি এটা নিলাম। মূলত এতটুকু দিয়ে 3D প্রিন্ট করা যায়। যদি মনে করেন যে আমি বাঁকা করবো বা করবো, তাহলে এভাবে করা যায়, যে এটা বাঁকা হচ্ছে, এই যে সোজা হচ্ছে, বা এই যে ভুল হইলো, ভুলটা একটু ভালো লাগতেছে না, যার জন্য আমি একটা পাল্টা দিলাম। আপনার যেরকম ইচ্ছে, মূলত এভাবে 3D প্রিন্ট করা হয়। আবার আপনারা যদি এভাবে না চান, তাহলে আপনারা এভাবে করতে পারেন, যে মনে করেন যে একটা পেজ নিলেন, নেওয়ার পরে ইনসার্টে গেলেন, ইনসার্টে যাওয়ার পরে ওয়ার্ড আর্ট, এই যে এটা দেখেন ওয়ার্ড আর্ট লেখা আছে, একটু জুম করে দেখাই। এই যে দেখেন এখানে লেখা আছে ওয়ার্ড আর্ট, এখানে মাউসের কার্সর নিয়ে যাওয়ার সাথে এই জায়গাটা কেমন হয়ে গেছে, এই ওয়ার্ড আর্ট, এই জায়গাটা আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদেরকে এরকম একটা শাডো দেখাবে। আপনার যেটা মন চায়, যে শাডোটা মন চাইবে সেটা নেবেন। আমি একটা শ্যাডো নিই, এটা নিলাম। এখন এখানে আপনারা লিখতে পারেন, আমি লিখে নিচ্ছি। তো লিখে নেওয়ার পরেও ঠিক সেম ভাবে একই কাজ করতে পারবেন। আমি যে এখানে লিখে নিলাম, লিখে নেওয়ার পরে আমি এটা বড় করে দিচ্ছি লেখাটা একটু, আমি একটু লেখাটা বড় করে নিলাম। এরপরে ফরম্যাটে ক্লিক করলাম, ফরম্যাটে ক্লিক করার পরে আমি রংটা একটু চেঞ্জ করে নিই। আমি এরকম করে দিলাম। তো এরকম দেওয়ার পরে এখানটার রংটা, মানে এটা রং পাল্টা নিচ্ছি কেন, আপনারা একটু পরে বুঝতে পারবেন, এখন বুঝতে পারবেন না, কারণ এখনো ভালো করে সেটা তৈরি করি নাই। একটু পরে বুঝতে পারবেন এখানটার রংটা। আমাকে শাড়ো নেই, তো আমি সেটা ক্লিক করে একটা শাড়ো নিলাম। আমি একটা শাড়ো নিই, কোনটা ভালো লাগে। দেখুন এখানে নিয়ে আসার সাথে কিন্তু ওদিকে চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি একটু ভালো করে খেয়াল করেন, যাতে আপনাদের পরবর্তীতে অন্য কোথাও যেন আর দেখতে না হয়। আচ্ছা, আমি এটাই নিলাম। তারপর আবার ক্লিক করুন, তারপর রিফিলিং। আপনি কিরকম মনে করেন যে কোনো কাঁচের দেওয়ালে যখন থাকবে তখন যেরকম লাগে, ঠিক এরকম লাগবে। আমার এটা ভালো লাগতেছে, এটা নিলাম। তারপর আবার ক্লিক করুন, গ্লো মানে হাইলাইট করাটা, একটু হাইলাইট করার জন্য এটাই নেই, এটা নিলাম।
তারপর ক্লিক করবেন আপনার যেরকম ইচ্ছা খুশি, মানে এখানে শুধু নিজের ইচ্ছা মতো, অন্য কোনো ওই নেই, নিজের ইচ্ছা মতো যেইটা খুশি মন চাইবে সেটা ঠিক একই রকম করে কাজ করবেন। তো আপনারা এভাবে করে নেবেন, যেটা মন চায় সেটা সেইভাবে করে নেবেন। তো আমি করে নিচ্ছি, আপনাদের দেখানোর সাথে একটু তাড়াতাড়ি করে করতেছি। তো আপনারা এভাবে করে নেবেন। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটা একটু সামান্য কাজে লাগে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন, যাতে আরো কেউ ভিডিও দেখে উপকৃত হতে পারে। তো ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।